আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সূচক ও লগারিদমের অনুশীলনী 4.1 থেকে 16, 17 এবং 18 এই তিনটি অঙ্কের সমস্যার সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা 16 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়া আছে যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখব। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a। তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে যে কোনো একটা মান নিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যে c টু দি পাওয়ার z ইকুয়াল a দিয়ে সমস্যাটি আমরা সমাধান করব। সুতরাং দিয়ে c টু দি পাওয়ার z ইকুয়াল a। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব যে এখানে b টু দি পাওয়ার y ইকুয়াল c, যেহেতু এখানে c আছে তাহলে b টু দি পাওয়ার y ইকুয়াল c হলে আমরা এই c এর পরিবর্তে লিখতে পারি b টু দি পাওয়ার y, আর জেড এর জায়গায় জেড লিখবো, এখানে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের যে পাওয়ার আছে ওয়াই এবং জেড আমরা একসাথে গুণ করে দেব, তাহলে ওয়াই এবং জেড গুণ করলে ওয়াই টু বি টু দি পাওয়ার ওয়াই জেড, এখানে এ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বি আছে, বি যেহেতু আছে সেহেতু আমরা দেখবো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি, তাহলে আমরা বি এর জায়গায় লিখবো এ টু দি পাওয়ার এক্স, আর আমাদের পাওয়ার আছে ওয়াই জেড, এটা গুণাকারে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নিচে এ থাকবে, উপরে যে পাওয়ার আছে এক্স ওয়াই জেড, এটা আমরা একসাথে গুণ করে নেব, আর এখানে আছে এ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পাওয়ার যদি 1 থাকে তাহলে সেই 1 দিলেও হবে, না দিলেও হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এখানে বেস একরকম করতে হবে সেহেতু এর উপরে আমি 1 দেবো, এতে আমার মানের কোনো পরিবর্তন হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু বেস একরকম আমরা বেস বাদ দেবো, সুতরাং আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল 1 লিখতে পারি। তাহলে এটাই কিন্তু আমাদের আসলে দেখাতে বলা হয়েছে, আমরা সেটা দেখালাম। তো শিক্ষার্থী, যেহেতু দেখাও যে বলছে সেহেতু আমরা এখানে লিখবো শুট, এস এইচ ও ডব্লিউ এডি, শুট। শুট কথার অর্থ হচ্ছে দেখানো লোক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী সমস্যাটি সমাধান করার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 17 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 4কে ভাঙালে আমরা 2 স্কোয়ারে লিখতে পারি, আর পাওয়ার যে এক্স আছে সেটা আমরা লিখলাম, আর এখানে 8 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 8কে আমরা এখানে ভাঙবো, 4 দুগুণা 8 এবং 2 দুগুণা 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 কিউব, যেহেতু 3বার 2 আছে, 2 কিউব লিখলাম। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা, নিচে আমাদের বেস আছে 2 এবং পাওয়ার 2 এবং এক্স দুটো আমরা গুণ করে নিলাম, 2 টু দি পাওয়ার 2x, আর এখানে 2 কিউব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার বেস আমাদের একরকম, বেস একরকম হওয়ার কারণে আমরা বেস বাদ দেবো, পাওয়ার 2x সমান 3 লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2x সমান 3 হলো, আমি x সমান রাখলাম, যেহেতু গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে। তো শিক্ষার্থী 3/2, সুতরাং নির্ণয় সমাধান লিখে দিই, নির্ণয় সমাধান x ইকুয়াল 3/2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 17 নম্বর সমস্যাটি সমাধান করা হয়ে গেল। এবার আমরা পরবর্তী সমস্যা সমাধান করার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 18 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা বামপক্ষে যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 আছে সেটা আমরা লিখব, আর এখানে 128কে আমরা এখানে ভাঙবো। তো শিক্ষার্থী বন্ধুরা, 128কে যদি আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 64 আসবে, তো 64 আসবে। 64কে 2 দিয়ে ভাগ করলে 32 আসবে, 32কে 2 দিয়ে ভাগ করলে আসবে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে আসবে 8, এবং 8কে 2 দিয়ে ভাগ করলে আসবে 4 অর্থাৎ 4, এবং 4কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2। তো শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা দেখতে পাচ্ছি 128কে ভাঙার কারণে আমরা 2 পেয়েছি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা 2 পেয়েছি। তাহলে 128-এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার
7। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি যে বেস দুইটা একরকম হওয়ার কারণে আমরা এখানে 2 বাদ দিয়ে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে পাওয়ার আছে 2x + 1 = 7, এটা আমরা লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 2x সমান রাখি, এই পাশে যে 7 এর এই পাশে +1 কে নিয়ে আসলে পক্ষান্তর করলে -1 হবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার 2x = 7 থেকে 1 গেলে 6 থাকে। এখানে শিক্ষার্থী বন্ধুরা x সমান রাখি আমরা, 6 কে 2 দিয়ে আমরা ভাগ করতে পারি, যদি গুণ থাকে তাহলে অবশ্যই ভাগ হয়, 3 × 2 = 6। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে x সমান 3, তাহলে এখানে আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান। নির্ণয়ের সমাধান x সমান 3। তো শিক্ষার্থী বন্ধুরা আজ আমার ভিডিওটি এখানেই শেষ, আবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।